টাকা দিব সম্পর্ক থাকবো, টাকা দিব না একেবারে জাদু নষ্ট করি উল্টা ঘুরাইয়া আর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই এলাম। এটা আগুনের ভিতরে যত হিট হবে, যত গরম হবে, আল্লাহি আল্লাহর কসম কইরা কইতাছি, আল্লাহর নামের ভিতরে হিট লাগা শুরু হয়ে যাবো গা। আগার নেহি হে তো আল্লাহর গায়ে লাগে, আল্লাহর আগুন আল্লাহর গায়ে লাগে। মারার মতো অপরাধ সে করে নাই, তারা মারা যাইব না। ওয়ার্ল্ডের ভিতরে, সারা দুনিয়ার ভিতরে, ভারতবর্ষে যত অঘুরি তান্ত্রিক কাপালিয়ে আসছে, জাদুকর আসছে, সবার ওপেন চ্যালেঞ্জ করে কইতাছি, ওগরে বাপ দাদা 14 গোষ্ঠীও আমি যেভাবে জাদু করলাম এইভাবে জাদু কইরা দেখাইতে পারবো না, পারবো না। এই লাগছে রে, লাগছে রে, লাখ 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 জৌরার বেটা পারবে সের গায়ে লাখ 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 জৌরার বেটা পারবে সের গায়ে লাখ 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 জৌরার লাখ 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 নইলে আল্লাহর গায়ে লাখ। আল্লাহর সাথে সাথে আল্লাহর সৃষ্টি করা Hello everyone, I am Ashol Ukiluddin Kobiraj Tantric Guru, Black Magician. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো আমাকেও তিনি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, আজকে শর্টকাটে একটা কাজ করব, কাজের আয়োজন করা হয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা আপনাদের দোয়ার জন্য কাজের ভিডিওটা করা হইতাছে, আপনারা অবশ্যই দোয়া করবেন। আর আমি যেগুলা কুফুরি করি, আমি যেগুলা ব্ল্যাক ম্যাজিক করি, কথাটা বুঝতে পারছেন, সেগুলো আপনাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাই আর শিখাই। কথাটা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। এগুলা এই জন্য, এগুলা করার একটা উদ্দেশ্য আছে, এগুলা করার একটা মারাত্মক লেভেলের উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। আমি আমার নিয়ন্ত্রণে নাই, আমার টোটাল নিয়ন্ত্রণ করতেছে আল্লাহ মালিক সাই। আল্লাহ মালিক সাই যখন আমাকে দিয়ে যেটা করাইতেছে আমি সেটাই করতেছি। তবে নিজের ইচ্ছার কিছু ভুল আছে, নিজের ইচ্ছার ভিতরে অনেক ভুলভ্রান্তি আছে। সেই ভুলভ্রান্তিগুলোর জন্য মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সব সময় ক্ষমা চাই। তো দেখেন, এখন বর্তমান জামানায় ব্ল্যাক ম্যাজিক করা হয়। আজকে একটা ব্ল্যাক ম্যাজিকের বিদ্যা আপনাদেরকে দেখাবো এবং কি শর্টকাটেই শিখাই দিব। এটা হইতাছে যে কোনো অত্যাচারী জালিম ব্যক্তিকে, যে কোনো অসৎ ব্যক্তিকে, যে কোনো একেবারে জালিম যে কিনা খুবই অত্যাচারী, মারাত্মক লেভেলের অত্যাচারী, তার অত্যাচারে একটা পরিবার ধ্বংস হয়ে গেছে গা, তার অত্যাচারে একটা নিরীহ বাচ্চা এতিম হয়ে গেছে গা, তার অত্যাচারে একজন নারী, একজন মা তার সন্তানের বাবাকে হারাইতেছে। এরকম একজন জালিমের উপরে আজকে এই বানটা চালান করব। তার উপরে একেবারে ডাইরেক্ট মারাত্মক লেভেলের রোগ ব্যাধি, এত অসুস্থ সে হয়ে যাবে, তার সারাটা শরীর প্যারালাইসিস হয়ে যাবে, তার সমস্ত শরীরের ভিতরে ঘা পুষ বাইরাইয়া খিস হয়ে যাব গা। তারে কোনো ডাক্তার ভালো করতে পারবো না, কোনো কবিরাজ ভালো করতে পারবো না, কোনো উজা ভালো করতে পারবো না, কোনো বৈদ্য, কোনো পীর বাবা, কোনো মাসাইক বাবা, কোনো হাকিম, এভরিথিং, কোনো ডক্টর, এমবিবিএস ডক্টরের বাপাইলেও ওই রুগীরে ভালো করতে পারবো না। এইরকম লেভেলের একটা ব্ল্যাক ম্যাজিক করবো আজকে ইনশাআল্লাহ তাআলা জাওয়াজাল্লাহ। এবং কি আপনাদেরকেও শিখাবো। আপনাদের ভিতরে যারা আমাকে গুরু মেনে, আমাকে গুরু স্মরণ করে, আমার কাছে অনুমতি এজাজত নিয়া আমার এই ব্ল্যাক ম্যাজিক দিয়া কাজ করবেন, ইনশাআল্লাহ তাআলা 100তে 100 আপনি এটা কাজের রেজাল্ট পাবেন। যদি রেজাল্ট না পান, আমার এই দরবারে আইসা, এই পাগলা বাবার দরবারে আইসা, এই ডাবল MC রেপন আলী, দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান, আসল উকিলউদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদুকরের এই মাকামে আইসা, এই ঘরে আইসা আমার জুতা দিয়া পিটায়াত হয়ে যাইবেন। যেভাবে বলি শুধু সেইভাবে আপনাদের কাজ করতে হইব। তো ভিউয়ার্স, তার আগে কাজটা শিখার আগে যারা এখনো পর্যন্ত আমার এই আসল উকিলউদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদুকরের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার একটা নতুন চ্যানেল আছে হারুত মারুতের জাদু শিক্ষা, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। এবং ফেসবুকে গেলে আপনারা পাবেন ডাবল MC রেপন আলী WK, এটা লেখা টিকটকে সার্চ করলেও পাবেন ইনশাআল্লাহ তাআলা আজাবাজাল্লাহ। আর ফেসবুকে একটা পেজ আছে
দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান। সারাটা দুনিয়াতে, সারাটা ওয়ার্ল্ডের ভিতরে যত ম্যাজিশিয়ান আছে সমস্ত ম্যাজিশিয়ানের কিং আমি নিজেরে বলি। এটা আমি নিজেরে বলি না, লক্ষ লক্ষ মানুষ ইনশাআল্লাহ তাআলা বলবে। লক্ষ লক্ষ মানুষ আমার কাছ থেকে আমার বায়াত নিয়ে আমার কাজ কইরা কাজের প্রমাণ পাইতাছে। কাজের প্রমাণ আপনাদেরকে দেখানো শুরু করছি। আল্লাহ পাক যেটা দিবে সেটা কেউ ফিরাতে পারবে না। তো আজকের কাজটা শিখেন। দেখেন আজকের কাজটা করতে গেলে, আজকের বানটা মারতে গেলে, এটা ব্ল্যাক ম্যাজিকের জামানা, এটা কুফুরির জামানা। এর জন্য আপনাকে একটা ভুডু পুতুল তৈরি করতে হইব। এই যে দেখেন একটা শয়তানের ভুডু পুতুল তৈরি করছি, শয়তানের একটা ভুডু পুতুল তৈরি করছি। জালিম অত্যাচারী মানুষ মানেই হইতাছে শয়তান, তার সাথে শয়তান জিন নিযুক্ত আছে। তারে দিয়া জালিমে অত্যাচারী করাইতাছে, তারে দিয়া অন্যায় অত্যাচার এবং পরিবারের উপরে জুলুম করার জন্য সেই শয়তান তাকে শক্তি দিতেছে। তো সেই শয়তানটাকে আজকে এমনভাবে জব্দ করব, এমনভাবে একেবারে মারাত্মক লেভেলের ব্ল্যাক ম্যাজিক হবে, ভয়ঙ্করের উপরে বড় ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক হবে। তো তার জন্য দেখেন এই যে এখানে একটা নকশা প্রস্তুত করা হয়েছে, রোগে আক্রান্ত করা একটা নকশা প্রস্তুত করা হয়েছে। আমি আমার আল্লাহ গুরুর এজাজত নিয়া এবং কি মানব গুরুর এজাজত নিয়া আজকে কাজটা করতেছি। কথাটা বুঝতে পারছেন? এইভাবে আপনারাও মানব গুরুর এজাজত নিয়া যার কাছে বায়াত হবেন, যাকে গুরু হিসেবে মানবেন, যার জাদুটুনা দিয়া কাজ করবেন, যার তাবিজ তোমার দিয়া কাজ করবেন, তাকে গুরু মাইনা, পীর মাইনা, মুর্শিদ মাইনা তারপরে আপনাকে কাজ করতে হবে। 100তে 100 কাজ হবে। তো দেখেন এই যে নকশাটা নিচে আপনারা স্পষ্টভাবে দেখেন, এখানে উর্দুতেও লেখা আছে। এই উর্দুর লেখাটা আপনারা স্ক্রিনশট করে রাখেন, নকশাটারও লাগলে স্ক্রিনশট করে রাখেন। উপরে যে উর্দু লেখাটা লেখা দিছি ওই উর্দু লেখাটা এই যে নিচেও লেখা আছে, জহুরা বেগমের বেটা পারভেজ হাসান স্বাধীন আল্লাহর হুকুমে এক্ষুনি রোগে আক্রান্ত হয়ে যাক। হেদায়াত কবুল না হওয়া পর্যন্ত কঠিন রোগে আক্রান্ত হয়ে থাক। দুহাই আব আতশ বাদ খাক, বাক্য হলে বিফল আল্লাহর আগুনে আল্লাহ পুড়তে থাক। তো ভিউয়ার্স এরকম কইরা মন্ত্রটা লেখা দিবেন, এই যে উর্দুতেও লেখা দিবেন। লেখা দেওয়ার পরে এরকম করে নকশাটা অঙ্কন করার পরে আপনারা বাক্যটা একবার পাঠ করবেন। আমার অনুমতি এজাজত নিয়ে কাজ করলে বাক্যটা একবার পাঠ করবেন। আর নকশাটার ভিতরে একটা ফুক দিয়ে দিবেন। এক ফুকেই সইব, এক ফুকেই লইব, এক ফুকেই তোতা পাখির মতো কথা কইব ইনশাআল্লাহ তাআলা আজ্জাওয়াজাল্লাহ। তো ভিউয়ার্স নকশাটাকে এখন একটু জিন্দা করতে হবে। নকশাটাকে জিন্দা করতে গেলে এই যে দেখেন প্রথমে যেভাবে আমি কপালে সিঁদুর দিয়েছি সেভাবে আপনারা সেই তরিকা অনুযায়ী কপালে সিঁদুর দিবেন। যারা বায়াত হবেন তাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দিব। তারা আমার ভিডিওতে যেভাবে আমি আপনাদেরকে বলি ভিডিও দেখা ওইভাবে কাজ করবেন। বায়াত হওয়ার পরে আমার সাথে আর এত কথা বলার আপনাদের কোনো প্রয়োজন পড়বে না। আমার ভিডিওগুলো দেখা যেভাবে হাতে কলমে শিখাই সেভাবে কাজ করলেই হবে। তো শাহাদাত আঙ্গুলির ভিতরে সিঁদুর থাকবে, বৃদ্ধা আঙ্গুলির সিঁদুর দিয়া তিলক দেওয়া হয়েছে। আর শাহাদাত আঙ্গুলির ভিতরে যে সিঁদুরটা থাকবে সেই সিঁদুরটা আপনি আজকে কাঙ্ক্ষিত বুড়ো বুতুলের কপালের ভিতরে লাগাই দিয়া শুধু বলবেন কুম বিইজনিল্লাহ। জহুরা বেগমের বেটা পারভেজ হাসান স্বাধীন এর পঞ্চ আত্মার 5 পরাণ এই ভুড়ু পুতুলের ভিতরে মিলা। দুহাই পাক বিল্লাহ, দুহাই পাক বিল্লাহ, দুহাই পাক বিল্লাহ। ছু একটা ফুক দিয়ে দিবেন। ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে যে কারেন্ট জিনটা নিযুক্ত থাকে, কথাটা বুঝতে পারছেন, সেই জিনের 14 গোষ্ঠী হুদ্দা এই বুড়ু পুতুলের ভিতরে আইসা হাজির হইতে হইব, হাজির হইতে হইব, হাজির হইতে হইব। এটা এক বাক্যে এক কলমে লেখা দিলাম। কথাটা বুঝতে পারছেন? বড় বড় সাপ খাইছে আমার কোনা ব্যঙ্গে, কত কথা বলবার চাই না। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, র্যাপ গান আসবে, র্যাপ গানগুলাও আপনারা শুনবেন। আমি এলাম ডাবল এমসি। ডাবল এমসি মানে হইতাছে ম্যাজিশিয়ান আর মিউজিশিয়ান। আমি একই সাথে গান বাজনা করি, একই সাথে মিউজিশিয়ান, একই সাথে ব্ল্যাক ম্যাজিক করি, একই সাথে ম্যাজিশিয়ান। আজকে পরিচয়টা তুলে ধরলাম, ডাবল এমসির মানেটা আপনাদেরকে বোঝাই দিলাম। তো দেখেন এই যে ম্যাজিক করতে গেলে, গান বাজনা করতে গেলে গান বাজনার জগৎ আলাদা, সাধনার জগৎ আলাদা। আর এখানে ম্যাজিক করতে গেলে ম্যাজিকের জগৎটা আলাদা। এই যে নকশাটা বানাইছেন, নকশাটার উপরে সিঁদুর দিয়ে একটু লেপটায় স্যাপটাই দিবেন। লেপটায় স্যাপটাই দেওয়ার পরে এই যে একটু আতর খুশবু লাগাই দিবেন। আতর খুশবু লাগাই দিলে এই যে মনে করেন এখানে আল্লাহ লেখা আছে, এখানে আল্লাহ লেখা আছে,
এই আল্লাহ লেখার সাথে যে কারেন্ট জিনগুলা থাকে, যে মোয়াক্কেলগুলা থাকে, আল্লাহ লেখার সাথে তামাম দুনিয়াতে যত জিন্নাত আছে সমস্ত জিন্নাতের মোয়াক্কেল থাকে। আল্লাহ লেখার সাথে তামাম দুনিয়াতে ত্রিভুবনে সমস্ত কুল কায়নাতের ভিতরে যত ফেরেস্তা সমূহ আছে সমস্ত ফেরেস্তা সমূহ আল্লাহর নামের সাথে তাবে হয়ে থাকে। আমার এই কথাগুলা চুরি কইরা, আমার এই ম্যাজিকগুলা চুরি কইরা অনেক ইসলামের শত্রুরা, অনেক ইসকনের সদস্যগণ, রাম সেনার সদস্যগণ, বাম সেনার সদস্যগণ, যত সেনার সদস্যরা আছে, ইসলামের শত্রু যারা আছে, আল্লাহর শত্রু যারা আছে, তারা আমার এই জাদুটোনাগুলা আমার কাছ থেকে শিখা আমার উপরে প্রয়োগ কইরা বহুত নাড়া দশার ভিতরে বইরা গেছে। আগামতাও টাইট হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে। আল্লাহ আমার সাথে আছে, ঠিক আছে? তো কেউ আমার একটা চুল একটা পশম বাঁকা করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমার সাথে আছে। কিন্তু আমি এখন থেকে মিশন হাতে নিছি, যারা ইসলামের, যারা নবীকে গালি দিবে, যারা ইসলামের সাথে প্রকাশ্যে দুশ্মনী করবে, এইরকম যে ব্যক্তি আমার টার্গেটে পড়বো, আমার টার্গেটে যদি না পড়ে আপনাদের টার্গেটে যদি কেউ থেকে থাকে, আমার ভিডিওর কমেন্ট বক্সের ভিতরে ওর নাম আর ওর মায়ের নামটা পাঠাই দিবেন। একটা টাকাও লাগবো না, ফ্রিতে আল্লাহর ওয়াস্তে ওর উপরে আমি মরণের গজব চালান করে দিব ইনশাআল্লাহ তাআলা আজাওয়াজাল্লাহ। তো আপনারা আমার কাছ থেকে এই জাদুটোনাগুলো শিখা আল্লাহর জন্য কাজ করবেন, ন্যায়ের জন্য কাজ করবেন। আল্লাহর জন্য কাজ না করলে, ন্যায়ের জন্য কাজ না করলে আমি কোনো অনুমতি দিব না। কাজ করলে কাজ উল্টা অ্যাকশন ঘুরা আপনার ঘরে আগামতা বন্ধ হয়ে যাবো গা, ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। তো এখানে তো ভিউয়ার্স, যাই হোক, এগুলা কাজ করতে গেলে, জাদুটোনার কাজ করতে গেলে সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ নির্বিশেষে আপনাকে কাজ করতে হবে। একজন ম্যাজিশিয়ান হতে গেলে আপনাকে কোনো ধর্ম, কোনো বর্ণের পার্থক্য, কোনো ধর্ম এবং বর্ণের ভেদাভেদ করা যাবে না। মিলেমিশে একাকার হয়ে একজন ম্যাজিশিয়ান হয়ে তারপরে কাজ করতে হবে। যেই ধর্মতেই আপনি যান না কেন, সনাতন ধর্মে যান, সনাতন ধর্মে যান, খ্রিস্টান ধর্মে যান, বৌদ্ধ ধর্মে যান, ইসলামে যান, সেখানে একটাই রব পাবেন, একটাই সৃষ্টিকর্তা পাবেন। একজনই আল্লাহ আছে, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, বাকি সব কেল্লামেল্লা। এই যে দেখেন বিশাল একটা কেল্লামেল্লা লাগাই দিতেছি। এই কাঙ্ক্ষিত ব্যক্তি পারবে ছেড়ে এত অসুস্থ করে ফালামু, ও বিছানা থেকে উঠতে পারবো না যেই পর্যন্ত আল্লাহর কাছে তওবা না করবো, যেই পর্যন্ত সে হেদায়েতের পথে ফিরে না আসবো, ওই পর্যন্ত ওরে কেউ বাঁচাইতে পারবো না, ওরে কেউ বাঁচাইতে পারবো না ইনশাআল্লাহ তাআলা আজ্জাবাজাল্লাহ। অসুস্থ হয়ে বিছানায় পইরা থাকবই 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 থাকবই। এটাই আমার ঈমান, এটাই আমার বিশ্বাস, এটাই আমার কাজের মূল অস্ত্র। এটাকেই আমি লক্ষ্যভেদ করে চালনা করব। বন্দুকের গুলি ঘুইরা উল্টা যে বন্দুক চালাইছে তারে মাইরা ফেলাই দিতে পারে। যে তীর একবার নিক্ষেপ হয়ে গেছে গা, ওই তীরও আবার ঘুরে আসতে পারে। আমার এই কাজ মিস হইতে পারে না, আমার এই কাজ মিস হইতে পারে না। তো দেখেন ভিউয়ার্স, এখানে পরবর্তীতে কিছু অ্যাক্টিভ আমি রাসায়নিক শক্তি যোগ করব, যেটা আপনারা এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন। রক্তচন্দন, হরিণের চামড়া, জারস সন্তানের পুরা হাড়, তারপরে এই যে সাদা লজ্জাপতি গাছ, তুরুচণ্ডালের গাছ, রাহুচণ্ডালের গাছ, এই সমস্ত শক্তি এটার ভিতরে অ্যাড কইরা কাজটারে সমাধান কইরা দিব। কাজটারে একেবারে ডাইরেক্ট আগুনের ভিতরে হিট কইরা চুলায় পুইতা দিব। দেরি হয়ে যায়গা, বেশি দেরি হয়ে গেলে বেশি বড় ভিডিও আপনাদের পছন্দ হয় না। আজকে আপাতত এতটুকু রাখলাম, পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনারা সাথেই থাকেন। তো ভিউয়ার্স, এখন এই নকশাটাকে জাগ্রত করতে হবে। এই নকশার ভিতরে রাসায়নিক শক্তি যোগ করতে হবে। রাসায়নিক শক্তি এই নকশাতে যোগ করতে গেলে আপনাকে কি করতে হবে? এই নকশাটা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, নকশার লেখাগুলাকে জিন্দা করতে হবে। জাফরান কালি এইভাবে সমস্ত নকশার ভিতরে, লেখার ভিতরে ছিটিয়ে দিতে হবে। জাফরান কালি ছিটিয়ে দেওয়ার পরে আপনাকে দিতে হবে হরিণের চামড়া। হরিণের চামড়া এই নকশাতে দিয়ে দিব আমি। হরিণের চামড়া ওখানে গিয়া সমস্ত ভূত পেত, হরিণের সাথে থাকা হরিণী শক্তি একেবারে কীট পতঙ্গ হইয়া, গাউপুস হইয়া ইচ্ছা মতো আজকের এই পারভেজ হাসান স্বাধীন রে যায়া খালি কামরা, ইচ্ছা মতো কামড়াইব। দিয়া দিলাম হরিণের চামড়া। কামরানির জ্বালা যে কি সেটা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা আমার এই কাঙ্ক্ষিত ব্যক্তি। এই যে দেখেন, দিয়ে দিলাম একটু হরিণের চামড়া। কীট পতঙ্গ পোকা গাঁয়ের মধ্যে যাইয়া ইচ্ছে মতো কামড়া, দিয়ে দিলাম হরিণের চামড়া। তারপরে দিয়ে দিলাম এই যে রাহুচণ্ডালের পুরা হাড়। শ্মশান ঘাটে রাহুচণ্ডালের পুরা হাড়, শ্মশান ঘাটে রাহুচণ্ডালকে পোড়ানোর পরে, একজন মালোয়ানকে পোড়ানোর পরে তার যেই এই যে আপনার হাড় থাকে, পুরা হাড় থাকে, সেই পুরা হাড় দিয়া দিলাম। এই হাড় বিশাল ভার হয়ে যাবে তার দেহটা। এই হাড়ে ভার বানায় দিবে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যার উপরে বান মারা হইতেছে, ওর
দেহটাকে বানিয়ে দিবে ভার। দিয়ে দিলাম রাহু চণ্ডালের পুরা হার। এরপরে আমি দিয়ে দিব ভিউয়ার্স, এখানে দিয়ে দিব এই যে গরু, এক কোপে বলি দেওয়া একটা গরুর মাথার হার। এটা কইরা দিব তার সমস্ত শরীরকে ভার, তার অঙ্গ প্রত্যঙ্গকে ভার, এমন ভার কইরা দিব এই ভারের চুটনে সে বিছনা থেকে উঠতে পারবে না। তো আমার এখন দেওয়া শেষ হয়ে গেছে গরুর মস্তিষ্কের দেওয়া হার। তো এরপরে আপনাকে দিতে হবে সাদা লজ্জাতুন্নেসা। সাদা লজ্জাতুন্নেসার গাছ দিয়া দিবেন। এই লজ্জাতুন্নেসার জগতে, এই তন্ত্রমন্ত্রর জগতে, এই কুকা পণ্ডিতের মায়াজাল ইন্দ্রজালের জগতে সবচেয়ে সেরা দৈব রাসায়নিক শক্তি হইতেছে সাদা লজ্জাবতী গাছ। এই সাদা লজ্জাবতীরে দিয়া দিমু। লজ্জাবতী এমন লজ্জা দিয়া দিব এই পুরুষের ভিতরে, সে কোনো নারীর কাছে যাইতে পারবো না, সে কোনো নারীর বুকে যাইতে পারবো না, সে কোনো নারীকে তৃপ্তি দিতে পারবো না। এরকম একটা উপকারী জিনিস এখানে অ্যাড কইরা দিলাম। তার পরবর্তীতে দিয়ে দিব এখানে আমি মায়াজাল গাছের এই যে একটুখানি অংশ দিয়ে দিব। মায়াজাল গাছের অংশ দিয়ে দেওয়ার কারণে এই ব্যক্তির উপরে সমস্ত মায়া শক্তি এই নকশার অধীনে চলে যাবে। এখানে যে মোয়াক্কেলগুলো আছে, যে জিনগুলো আছে, সেই জিনগুলার অধীনে চলে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম এখানে সুন্দর করে ইন্দ্রজাল গাছের একটু শিকড়। ইন্দ্রজাল এই পারভেজ হাসান স্বাধীনের শরীরের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয়তে যায়া মারবো খালি পার। দিয়া দিলাম ইন্দ্রজালের গাছ। এই ইন্দ্রজালের গাছ কাজ করবো, এই ইন্দ্রজালের গাছ করব বন্দুকের গুলির চেয়েও বেশি দ্রুত কাজ। তারপরে দিয়ে দিলাম এই যে এখানে একটু তুরু চণ্ডাল। কথাটা বুঝতে পারছেন? তুরু চণ্ডাল একেবারে ছাল তুলা ফালাইয়া দিব। তুইলা ফালাবো গায়ের ছাল। দিয়ে দিছি এখানে চণ্ডালের একটুখানি ছাল। কথাটা বুঝতে পারছেন? চণ্ডাল গাছের একটুখানি ছাল দিয়া দিছি চণ্ডাল গাছের একটুখানি ছাল। ওই কাঙ্ক্ষিত ব্যক্তি পারভেজ হাসান স্বাধীনের সারাটা শরীর চুলকাইতে থাকবো, চুলকাইতে ও তুইলা ফালাবো নিজের গায়ের ছাল। এরকম ভয়ঙ্কর কঠিন একটা আজাব কইরা দিলাম চালান। এরপর আমরা দিয়ে দিব এখানে এই যে দেখেন রক্তচন্দন কাঠ। এই রক্তচন্দন কাঠ, এই রক্তচন্দন দিয়ে দিলাম এখানে এই কাঙ্ক্ষিত ব্যক্তি কঠিন বিমারে, কঠিন আজাবে, কঠিন থেকে কঠিনতর বিমারে পইরা যাইব। ওর বাপ দাদা 14 গোষ্ঠী দেহে নাই এইরকম কান্দন, যে দশাটা লাগাই দিব আজকে আমার এই রক্ত চন্দন। কথাটা বুঝতে পারছেন ভিউয়ার্স? তো এরপরে আমি এখানে অ্যাড করে দিব আরেকটা জিনিস, শ্মশানের একটু ছাই অ্যাড করে দিব। শ্মশান ঘাটে চিরাচ্ছি, তার ছাই দিয়ে দিলাম। তো এখন এখানে রাসায়নিক শক্তি অ্যাক্টিভ করা হয়ে গেছে ভিউয়ার্স। এখন এটাকে সুন্দর করে এইভাবে পেঁচাবো। এখানে পেঁচাবো, যে জিনিসগুলো দিয়ে দিলাম। আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেওয়া বাকি আছে। সাপের চামড়া দিয়ে দিতাম, আরও অনেক কিছু দিয়ে দিতাম। কামটা একটু কম বাজেটের, এর জন্য এত কিছু দিলাম না, এত কিছু দরকার পড়লো না। এর জন্য মনে করেন সুন্দর কইরা এই যে দেখেন এইভাবে পেঁচাইয়া সুন্দর করে রাসায়নিক শক্তিগুলা সহ যে কিরা দোহাইটা এই নকশার ভিতরে দেওয়া আছে, সেই কিরা দোহাইটা সহ এই নকশাটাকে এইভাবে পেঁচাইয়া সুন্দর কইরা এইভাবে গুটি কইরা এই যে কাঙ্ক্ষিত ব্যক্তির ভুডু বোতলের ভিতরে ভইরা দিবেন। এখানে নকশার ভিতরে আল্লাহ তাআলার নাম লেখা আছে। এখানে নকশার ভিতরে বিভিন্ন ফেরেশতা মুয়াক্কিলের নাম লেখা আছে। এখানে নকশার ভিতরে আল্লাহর নাম লেখা থাকার কারণে, সবচেয়ে বড় ইসমে আজম লেখা থাকার কারণে, আল্লাহর নাম যেহেতু লেখা আছে এই নকশার ভিতরে, সেহেতু দুনিয়ার বুকে যত ফেরেশতা আছে, যত মানুষ আছে, যত জিন জাতি আছে, সমস্ত কিছুই এই আল্লাহর নামের তাবে, সমস্ত কিছুই আল্লাহর নামের তাবে। এই জিন জাতি যদি এই কাঙ্ক্ষিত ব্যক্তিরে ঘাড়ে চইরা অসুস্থ না করে, এই কাঙ্ক্ষিত ব্যক্তির অন্তরের ভিতরে ভর কইরা শিরায় উপশিরায় যদি ভর কইরা এই ব্যক্তির অসুস্থ না করে, কাঙ্ক্ষিত আল্লাহর নামের সাথে এই নকশার সাথে তাবে থাকা ফেরেশতারা যদি আমার এই কাঙ্ক্ষিত ব্যক্তিকে বিছানায় না ফালাইয়া যদি রাখে, তার শরীরের রক্তের শিরায় উপশিরায় মিশা এমন কঠিন আযাবের ভিতরে তাকে ফেলবে। এটা ফেলতেই হবে। সমস্ত ফেরেশতা এখন বাধ্য থাকবে, সমস্ত জিন্নাত বাধ্য হয়ে যাবে, তাদেরকে বাধ্য করে দিব। এখন আগুনের ভিতরে এটাকে হিট করব। এটা আগুনের ভিতরে যত হিট হবে, যত গরম হবে, ওয়াল্লাহি আল্লাহর কসম কইরা কইতাছি, আল্লাহর নামের ভিতরে হিট লাগা শুরু হয়ে যাব গা। আল্লাহর নামে যখন হিট লাগবে, তখন সমস্ত ফেরেশতা জাতির শরীরের ভিতরে হিট লাগবে, তখন সমস্ত
জিন জাতির শরীরের ভিতরে হিট লাগবে, এই নকশার অধীনে থাকা, এই মন্ত্রের অধীনে থাকা, এই বাক্যের অধীনে থাকা, আমার গুরুর অধীনে থাকা আল্লাহ, আল্লাহ গুরুর অধীনে থাকা আল্লাহ বাধ্য হয়ে যাবে এই ব্যক্তিকে কঠিন থেকে কঠিনতর আযাবের ভিতরে, বিছানার ভিতরে ফালানোর জন্য। যখন এই ব্যক্তি তওবা করবে, মাফ চাইবে, আমার বোন আমাকে ফোন দিয়া বলবো যে আমার স্বামীটা ভালো হয়ে গেছে গা, এখন আপাতত তারে ঠিক কইরা দেন, সে আবার আমার কাছে ফিরে আইছে, সে তার ভুল বুঝতে পারছে, আল্লাহর কাছে তওবা কইরা সে এখন ভালো হয়ে গেছে গা, এখন তারে আপনি ভালো কইরা দেন। তখন আমি এই জাদুর পুতলাটা পুরাতন কবর থেকে তুইলা ওই ব্যক্তিকে আবার পুনরায় সুস্থ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা আজ্জাওয়াজাল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, এখন এটাকে সুন্দর কইরা আপনাকে হিট দিতে হবে। হিট দেওয়া সিনটা একটুখানি আপনাদেরকে দেখায়, একটুখানি পুতার সিনটা দেখাই দিব। তো এখন আপনাদের মাঝ থেকে আমি এখনই বিদায় নিলাম। যেভাবে বললাম, যারা আমাকে গুরু মানবেন, গুরু মাইনা এইভাবে যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ 100 কোনো মিস নাই। আমার বয়ম ভরা খালি শয়তানের বাক্স, কথাটা বুঝতে পারছেন? কাজ হবে না মিস। এই বাচ্চা, আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে 0182014853585 এই নাম্বারে। বিসমিল্লাহ শুরু, বিসমিল্লাহ শুরু, বিসমিল্লাহ শুরু, বিসমিল্লাহ শুরু, এই কলাম শুরু, কলাম শুরু, কলাম শুরু, এই শুরু। ওম গুরু গুরু নরপতি গুরু বিনে নৈগতি ভবে সন্ধি হইতবার গুরু পদে সহস্র নমস্কার। ওম গুরু গুরু নরপতি গুরু বিনে নৈগতি ভবে সন্ধি হইতবার গুরু পদে সহস্র নমস্কার। এই যা ইজাজুল জিলাতি আরদু জিল জালাহা। এই কাপিতে যা ইজাজুল জালাতি আরদু জিল জালাহা। ওম ক্রিম চামুন্ডায়ে স্বাহা। ওম হ্রিম ক্রিম চামুন্ডায়ে স্বাহা। ওম হ্রিম ক্রিম পারবেশ বিমার হয়ে যা, অসুস্থ হয়ে যা। ওম স্বাগা স্বাহা। ওম হ্রিং ক্রিং চামুন্ডায় স্বাহা। ওম হ্রিং ক্রিং চণ্ডী কালিকায় স্বাহা। ওম হ্রিং ক্রিং শ্মশান কালিকায় স্বাহা। ওম হ্রিং ক্রিং মহাদেবায় স্বাহা। ওম হ্রিং ক্রিং ইন্দ্রজাল বিদ্যায় স্বাহা। ওম হ্রিং ক্রিং মায়াজাল বিদ্যায় স্বাহা। ওম হ্রিং ক্রিং চামুন্ডায় স্বাহা। জহুরার বেটা পারভেজের কাছে যা। ওম হ্রিং ক্রিং সর্বভূতাত্মা পেতাত্মায় স্বাহা। ওম হ্রিং ক্রিং সর্বভূতাত্মা পেতাত্মায় স্বাহা। এই কালমোসিন কালমোসিন। এই যা জহুরার বেটা স্বাধীনের কাছে যা। এই বিমার কোন। এই বিমার কোন। এই কাহার হে কাহার ইয়া কাহার জুলবাসী সাদিদি আন্তাল্লাজিলা ইউতাকু ইন্তেকামহ। জোহরার বেটা পারভেজ को दफा कुन बीमार कुन अगर नहीं है तो अल्लाहर गाये लागे अल्लाहर गाये लागे अल्लाहर आगुन। ओम ह्रीम क्रीम चामुंडाय स्वाहा स्वाहा स्वाहा। এই ভালো করে হিট দাও ওরে শেষ সমস্ত জিন জাতি সমস্ত ফেরেশতা জাতির গায়ে লাগাই দিছি আগুন। এর ডাইরেক্ট আল্লাহর গায়ে লাগাই দিছি আগুন। এই আগুন যায় লাগা গেছে সমস্ত ফেরেশতার গায়ে। এই আগুন জ্বলাইতাছে পুরাইতাছে সমস্ত জিন্নাতেরে। এই ইবলিশ শয়তানেরে জ্বালায়া পুরায়া রাগ কইরা ফালায় দে আল্লাহর আগুনে। আল্লাহরে পুরাইতাছে। এই শয়তান ইবলিশ তোর সিংহাসন পুরতাছে। এই শয়তান ইবলিশ তোর সিংহাসন পুরতাছে। তোর সিংহাসনের রাজ হইতাছে আমার আল্লাহ। এই ইবলিশ তুই আমার আল্লাহরে মানস। এই ইবলিশ তুই আমার আল্লাহরে গোলাম হয়ে থাকতে চাস, আল্লাহ তোরে গোলাম বানায় না। এই ইবলিশ আল্লাহ জ্বলতাছে দেখ, আল্লাহ পুরতাছে। যদি আল্লাহর গোলাম হবার চাস তাইলে তুই এক্ষুনি হুকুমত জারি কইরা দে সমস্ত জিন্নাতেরে যাতে এই
জহুরার বেটা এই পারভেজের বিমার হয়, অসুস্থ হয়ে যাতে বিছানায় পড়া থাকে, আর এই বাক্য যদি বিথা হয়, আগুন লাগে ইবলিশের গায়ে, এই বাক্য যদি বিথা যায়, আগুন লাগে ইবলিশের গায়ে, এই বাক্য যদি বিথা যায়, ইবলিশের মা বোন রে 313 তালাক দিয়া যায়, এই বাক্য যদি বিথা যায়, ইবলিশের মা বোন রে 313 তালাক দিয়া যায়, এই বাক্য যদি বিথা যায়, ইবলিশের মা বোন রে 313 তালাক দিয়া যায়। লাগাই দিছি আগুন হোমের গায়ে, লাগাই দিছি আগুন হোমের গায়ে, লাগাই দিছি আগুন আল্লাহর গায়ে, সেই লাইগা গেছে আগুন, লাইগা গেছে আগুন, লাইগা গেছে আগুন, লাইগা গেছে আগুন জহুরার বেটা পারভেজের গায়ে, লাইগা গেছে, হয়ে গেছে, বহুত হিট হয়ে গেছে, বহুত হয়ে গেছে গা। এটাই ওর জন্য এনাফ, এর থেকে একটু বেশি ডোজ দিলে মারা যাইতে পারে, তাই কাছে কাছেই মারা যাইব না ভিউয়ার্স। মারার মতো অপরাধ সে করে নাই, তারা মারা যাইব না। ওয়ার্ল্ডের ভিতরে, সারা দুনিয়ার ভিতরে, ভারতবর্ষে যত অঘুরি তান্ত্রিক কাপালিয়ে আসছে, জাদুকর আসছে, সবার ওপেন চ্যালেঞ্জ করে কইতাছি, ওরে বাপ দাদা 14 গোষ্ঠীও আমি যেভাবে জাদু করলাম এইভাবে জাদু করে দেখাইতে পারবো না। এখন পারবো, কারণ সে এখন আমারটা দেখছে, আমার তরিকা দেখছে, এখন তারা করতে পারবো। এই যে দেখেন ত্রিশূলের উপরে বুড়ো পুতুল রাইখা আগুনে যজ্ঞের চোলার ভিতরে, আমার যজ্ঞর চোলা রইতাছে শূন্যের উপরে যজ্ঞের চোলা। কথাটা বুঝতে পারছেন? 1 নাম্বার ব্ল্যাক ম্যাজিশিয়ানের বিধানে আগুনকে শূন্যের উপরে রাখতে হয়, শূন্যের উপরে আগুন রাইখা তারপরে সেই আগুনের ভিতরে ত্রিশূলের উপরে কাঙ্ক্ষিত ব্যক্তির বুড়ো পুতুল বানায়া, তারপরে ওই বুড়ো পুতুলের ভিতরে কি পরিমাণের নকশা দিলাম, কি পরিমাণের রাসায়নিক শক্তি দিলাম, সেটা তো দেখতেই পারছেন। এখন দেখেন আগুনে হিট হইতাছে, নকশার ভিতরে আল্লাহর নাম লেখা আছে, আর এই কাঙ্ক্ষিত বুড়ো পুতুলের সুরতটা হইতাছে শয়তানের সুরত। দেখেন আল্লাহ থাকলে কি হইব, শয়তানের শৈলের ভিতরে আগুন লাইগা গেছে গা, শয়তানের বডি, শয়তানের বুড়ো পুতুল দেখতেই তো পারতেছেন, মাথা মধ্যে 2টা শিং। কথাটা বুঝছেন? এই যে লাগাই দিছি শয়তানের শরীরের ভিতরে আগুন, এই হিরে আগুন লাগছে রে, লাগছে রে, লাখ 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 জহুরার বেটা পারভেজের গায়ে লাখ 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 জহুরার বেটা পারভেজের গায়ে লাখ 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 নইলে আল্লাহর গায়ে লাখ, আল্লাহর সাথে সাথে আল্লাহর সৃষ্টি করা জগতের উপরে লাখ 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 খনি লাখ, 1 খনি লাখ, 1 খনি লাখ, জহুরার বেটা পারভেজের শরীরে লাখ 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 লাখ। ওম হ্রিম ক্রিম চামুন্ডায় স্বাহা, এই চামুন্ডা যায় ধর। ওম হ্রিম ক্রিম চণ্ডী কালিকায় স্বাহা, এই চণ্ডী কালী যায় ভর কর। ওম হ্রিম ক্রিম শ্মশান কালিকায় স্বাহা, এই যা শ্মশান কালী যায় ভর করি রক্ত চুষি খা। ওম হ্রিম ক্রিম অগ্নি কালিকায় স্বাহা, এই যা জহুরার বেটা পারভেজের ঘাড়ে বৈশা রক্ত চুষা খা। ওম হ্রিম ক্রিম এই জহুরার বেটা পারভেজের কাছে যা, বিমার বানায় দে, নইলে তোর আল্লাহর গায়ে তুই আগুন লাগাই দে। ওম কালী জয় কালী জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কাপালিনী দুর্গা শিবাই ক্ষমাদাত্রী সমাসুতা নমস্তুতে, এই যা 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 কালী। ওম পুরা ফলাই দিয়ে গেছে, ওম পুরা ছাই হয়ে গেছে পারভেজের বেটা। এই এত দেয়া যাব না, মরে যাব, বিমার কোণের ভিতরে আটকাই দেই। বিমার কোণ গুরু এত আগুন জ্বলো কে কোন ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। এই বিমার কোণ শুধু বিমার কোণ, শুধু বিমার কোণ, শুধু বিমার কোণ, শুধু বিমার কোণ, শুধু বিমার। এই জীবনের প্রথম দেখলাম কাউরে বানমালে এত আগুন জ্বলে। দিয়ে দিলাম ঘি, শরীরের ভিতরে আগুন লাগাই দিমু, শরীরের ভিতর আগুন লাগাই দিমু, পঞ্চ আত্মার ভিতর আগুন লাগাই দিলাম, শরীরের ভিতর আগুন লাগাই দিলাম, পঞ্চ আত্মার ভিতর আগুন লাগাই দিলাম, পঞ্চ আত্মার পঞ্চকালীন জিনের উপরে আগুন লাগাই দিলাম, পঞ্চ আত্মার পঞ্চকালীন জিনের সাথে সাথে তামাম কুল কায়নাতের উপর আগুন লাগাই দিলাম। যদি জহুরার বেটা পারভেজের শরীরে আগুন না লাগে, যদি জহুরার বেটা পারভেজ অসুস্থ হয়ে বিছানায় পইরা না থাকে, এই আল্লাহর নরকে আল্লাহ পড়তে থাকে, আল্লাহর নরকের আগুনে মোহাম্মদ পড়তে থাকে, আল্লাহর নরকের আগুনে মা ফাতেমা পড়তে থাকে। এই বাক্যের দাপটে বাক্য লড়ে, বাক্য যদি লড়াচড়ে মহাদেবের জটা শিরা ভূমিতে পড়ে ছু 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 কালি ছু, বেশি দিলে মরে যাবো বিমান। তো ভিউয়ার্স এই যে দেখেন কি একটা অবস্থা হয়েছে, দেখেন একদম ত্রিশূলের উপরে, দেখতেই তো পারতেছেন পুরা অবস্থাটা কি হয়েছে, একবার ডাইরেক্ট। এমন কোনো ধর্ম নাই, এমন কোনো বর্ণ নাই, সমস্ত কিছু এর উপরে চালান করে দেওয়া হয়েছে, এর আর বাঁচার কোনো উপায় নাই। তবে এটা বাঁচাইতে হইব। এই বিমার কোন মৌত চাই না, মৌত চাই না, মৌত চাই না, মৃত্যু চাই না, মৃত্যু চাই না, মৃত্যু চাই না, বিমার কোন
बीमार कुन अगर ये नहीं होगा तो इब्लिस का माँ बहन पर लगाता है 313 তালাক ছু ছু। এখন এটাকে সুন্দর করে এই যে পাত্রের ভিতরে রাখো। মাওলানা আক্কাস আলী সাহেব এই যে এটার উপরে রেখে দাও। হ্যাঁ সে রেখে দাও। এই ছোট আমবেলে হ্যাঁ গোদরা কর্ম ভিউয়ার্স এগুলো হলো কর্ম। কর্ম না করলে কোনো ভালো হইব না। কর্ম না করলে যতই পারেন ফাল আর যতই কন যা আমার কাছে আছে 1 হাত 2 হাত 3 হাত লম্বা বাল কোনো কিছুই লাগবো না কাজে, তোর দুঃখ যাব না চিরকাল। এই যেভাবে কর্ম করতে হইব। কর্ম সিদ্ধ হয়ে গেছে গা, দেখছেন একবার সিদ্ধ করে ফলাই দিছি। এই যে হাত পাও ভাঙ্গা গেছে গা, এগুলা হাত পাও প্যারালাইসিস হয়ে যাবো গা। কথাটা বুঝতে পারছেন? প্যারালাইসিস হয়ে বিমারও পড়ি বিছানায় পড়ি থাকবো। তো পরবর্তী কাজটা সুন্দর করে এটা একটা লাল শালুক কাপড় দিয়ে পেঁচাইয়া কবরের ভিতরে পুঁতা রাখবো। আমি এটা কবরের ভিতর থেকে তুইলা যদি জাদু কাইটা দেই তাহলে ওই কাঙ্ক্ষিত ব্যক্তি সুস্থ হবে। তাছাড়া বাংলাদেশের ভিতরে এমন কোনো তান্ত্রিক, গুরু, কবিরাজ, খনকার, কোনো ফকির বাবা, পীর বাবা, মাসাইক বাবা, ওজা, বদ্ধ এমন কোনো আল্লাহর ওলি পয়দায় হয় নাই। এই বাংলার জমিনে তো দূরের আলাপ, সারা বিশ্বের ভিতরে আমার এই জাদু কাটতে পারবে। ওপেন চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলে দিলাম। আপনারা যারা আমি যেভাবে কাজ করি সেভাবে কাজ করতে চান, সেভাবে কাজ শিখতে চান, সেভাবে কাজ কইরা ন্যায়ের পক্ষে আপনারা লড়াই করতে চান, তারা অবশ্যই আমার এই আসল উকিল উদ্দিন কবিরাজতান্ত্রিক গুরুর হারুত মারুতের জাদু শিক্ষা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন। আমার কাছ থেকে চণ্ডীবরণ নিয়া, এজাজত নিয়া প্রত্যেকটা কাজ করবেন। প্রত্যেকটা কাজ বন্দুকের গুলি নিশানা ভেদ করতে পারে। মাগার এটা হইলো বান, এটা হইলো তীর। একবার ধনুক থেকে ছুটলে আর ফিরা আসে না। এরকম একটা জাদু কইরা দিলাম। জাদুটা এখন জাদুর পুটলাটা সুন্দর করে গোবরে পুঁতে দিব। এর জন্য বুক টুক যা কিছু লাগে কাজ হওয়ার পরে আমি সেগুলো শ্মশানে এবং কবরস্থানে দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। আপনারা যারা আমার দিয়ে কাজ করাইতে চান, যারা এই অধম পাপী ব্যক্তিকে যারা বিশ্বাস করবেন, একজন কবিরাজ হিসেবে, একজন তান্ত্রিক হিসেবে, একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান হিসেবে আমাকে দিয়ে যদি কাজ করাইতে চান, জীবনে সব জায়গায় ফেল মারছেন, কোনো জায়গায় কাজের রেজাল্ট পান নাই, শেষবারের মতো এই পাগলের কাছে একটু আসবেন। এই পাগল এইভাবে একটু পাগলামি করবে, এইভাবে একটু নাটক করে কাজ করবে, ইনশাআল্লাহ তাআলা অলৌকিক ঘটনা ঘটে যাবে। আপনার কাছে মনে হবে কাকতালীয়। এত কথা বইলা লাভ নাই। এখানে থাকে অলি এবং আলিও। কথা কম বলিও। আচ্ছা কথা কম কম আর কথা কম না, আপনাদের সাথে এত কথা কম না। তো এটা কবরে পোতার সিনটুক দেখায় আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিব। আচ্ছা এখনই বিদায় নিলাম। কবরে পোতার সিনটুকু আপনাদেরকে দেখাবো। সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইয়া আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো ভিউয়ার্স, একবার সূরা ফাতিহা পাঠ করলাম, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করলাম। হাদিস আছে 3 বার সূরা ইখলাস পাঠ করলে 1 কোরআন খতম দেওয়ার সওয়াব হয়ে যায়। তো এই সমস্ত সওয়াব আমি আমার এই যে কবরের ভিতরে জাদু জিনিসটা পুঁতা রাখবো তার রুহের মাগফিরাতের জন্য বক্সায় দিলাম। তো এখন আমিন। পরবর্তী কাজটা কইরা আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব ভিউয়ার্স। গুরু গুরু নরপতি গুরু বিনে নেই গতি ভবসিন্ধু হইতে পার গুরুপদে সহস্র নমস্কার। এই রুহুজাক যে কাজে লাগাই তোরে সেই কাজে লাগ, তোর আল্লাহ মোহাম্মদের দোহাই। এই রুহুজাক যে কাজে লাগাই তোরে সেই কাজে লাগ, তোর আল্লাহ মোহাম্মদের দোহাই। এই রুহুজাক যে কাজে লাগাই তোরে সেই কাজে লাগ, তোর আল্লাহ মোহাম্মদের দোহাই। রুহু জায়গায় গেছে, সুন্দর করে এনে ধুয়ে দিলাম। যদি টেয়া না দেয় আবার এটা তুলি নষ্ট করে দেবো। দয়া মায়া বাদ দিয়ে দিছি, ঠিক আছে? অত দয়া মায়া দেখায় লাভ নাই, বহুত দয়া মায়া দেখাইছি। মানুষ কান্নাকাটি করে আমি একটু আবেগে জড়ায় যাই, কাজ কাম করি দিই, আর আমার সঙ্গে পল্টি নেয় কথা বুঝছেন, হরণ তরণ করে আমার সাথে। এগুলো হরণ তরণের জিন্দা কবর দিয়ে দিলাম। টাকা দিব সম্পর্ক থাকবো, টাকা দিব না
একেবারে জাদু নষ্ট করি উল্টা ঘুরাইয়া আর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই এলাম। আমি ওই ধরনের কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ান। তো সকলে ভালো থাকেন, সবাই শিয়ান, আর আমার নাই কোনো জ্ঞান।